সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন, কিন্তু সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন যে এখানে হাত দিতে গেলে বিপদ আছে। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। 2024 সালের জুলাই মাসে সংসদে বলা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে সিন্ডিকেট ভাঙার ক্ষমতা নেই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দায়িত্ব গ্রহণের পর প্রমাণ করেছেন সঠিক নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব। দায়িত্ব নেয়ার পর তিনি আলু ও পেঁয়াজের শুল্ক যথাক্রমে 33 থেকে 15% এবং 10 থেকে 5% কমিয়েছেন। ডিম আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি 25 থেকে 5%-এ নামিয়ে আনা হয়েছে। ভোজ্য তেলের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমদানির ক্ষেত্রে ভ্যাট 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা নিয়মিত বাজার মনিটরিং করছে। আগস্ট থেকে অক্টোবর 2024 সময়কালে দেশের 3353টি বাজারে অভিযান চালিয়ে 6573টি প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়েছে এবং 3,94,00,000 টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। শুধু বাজার নয়, দেশীয় আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও বশির আহমেদের রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা। তিনি বাংলাদেশের শুল্ক কাঠামো এবং কাস্টমস ডিউটির রূপান্তর, আমদানি রপ্তানির ভারসাম্য, উৎপাদন খরচ হ্রাস, যৌক্তিক দামে আমদানি বৃদ্ধি সহ একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য কাজ করছেন। প্রথম দিকে শেখ বশিরউদ্দিনের নিয়োগ নিয়ে পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সমালোচনা ছিল। তবে সময়ের ব্যবধানে তিনি তার দক্ষতা, স্বচ্ছতা এবং বাস্তবমুখী পদক্ষেপ দিয়ে সেই সমালোচকদের ভুল প্রমাণ করেছেন। ডক্টর ইউনূস যার উপর আস্থা রেখেছেন, তিনি এখন প্রমাণ করেছেন সেই আস্থা বৃথা যায়নি। এই মুহূর্তে বলা চলে শেখ বশিরউদ্দিন হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সফল ও কার্যকর নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে তিনি কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন, আর সেটাই একটি পরিণত নেতৃত্বের প্রকৃত পরিচয়। ডেস্ক রিপোর্ট, আজকাল।